স্বামীকে ফিরে পেতে ধর্নায় বসল ফতেপুর বাজারে এক মহিলা। 1 বছর ধরে প্রেম, একাধিকবার বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস, স্বামীর দাবিতে আবারও ধর্না। ঘটনাটি ঘটেছে ডোমকল ব্লকের ফতেপুর কন্টলপাড়া এলাকায়। যুবতীর নাম শিনা খাতুন, বয়স 21 বছর ও যুবকের নাম আব্রাহাম আনসারি ওরফে অনিশ। বাড়িতে এসে ও আমাকে বলেছে যে বাড়িতে আসো, তারপর বলেছে আমি তো তোমাকে না নিয়ে তুমি নিজে বাড়িতে চলে আসবে। তো আমি এসেছি বাড়িতে, তো ওর মাকে আমি সবকিছু বললাম। ওর মা বললো যে তুমি কি, প্রথমে ওর মা বলেছে আমাকে কিন্তু যে টাকা লাগবে, তোমার কি টাকা লাগবে মীমাংসা। প্রথমে কিন্তু বলেছে টাকার কথা বলেছে। আমি কি বললাম ওকে যে টাকা দিয়ে কিন্তু সবকিছু হয় না। ওর সাথে আমার সম্পর্ক 1 বছরের সম্পর্ক। ওর সাথে আমার বাড়ি ফতেপুর। ছেলে বাড়ি ফতেপুর। তাহলে তুমি এখন কি চাইছো? আমি চাইছি ওকে বিয়ে করতে চাচ্ছি, আমি কিছু চাইছি না। হ্যাঁ। আচ্ছা, ওর কি বিয়ে হয়েছে? ওর কোনো বিয়ে হয়নি। তোমার বাড়ির লোকজন তো নাই, কি করো তুমি? আমার বাড়ির যে ওর লোকজন না, আমি যেহেতু এখানে এসেছি, আপনারা বিচার করে দেন। আমি সঠিক বিচার চাই যে তোমার সাথে অন্যায় হয়েছে। হ্যাঁ, ওর সাথে আমার দিনকে তোমার সঙ্গে শারীরিক সম্পর্ক হয়েছে? হ্যাঁ হয়েছে। কতদিন আগে? তাও হলো 19 তারিখে শেষ। এখন কি বলছে ছেলে? ছেলের মার কথা শুনছে। ছেলে এখন বলছে আমাকে যে যা হয়েছে ভুলে যাও, এরকম বলছে আমাকে। তোমার সঙ্গে মোবাইলে কন্ট্যাক্ট করছে না? না, আমার সাথে মোবাইলে কন্ট্যাক্ট পুরো বন্ধ হচ্ছে। এখন তুমি ওর বাড়িতে এসেছো, কিন্তু ছেলের পরিবারের লোকজন কোথায়? ছেলের বাড়ির সব আমাকে বের করে দিয়েছে বাড়ি থেকে। হয়তো ধাক্কা মারে বাড়ি থেকে বের করে দিয়েছে, তো ওরা পালিয়ে গেছে। আর ওর তুমি বাড়িতে ঢুকেছিলা? হ্যাঁ। তারপরে কি হয়েছে? আমাকে বের করে দিয়েছে, তো আমাকে বলেছে বাড়িতে পা দিলি পা ভেঙে ফেলবো, এরকম বলেছে। আচ্ছা বোন, তুমি এখন কি চাইছো বলো? আমি চাইছি তাকে বিয়ে করতে। আমি কিছু তার সঙ্গে সংসার করবে? হ্যাঁ, আমার টাকা পয়সা দিয়ে মীমাংসা করতে, টাকা পয়সা আমার লাগবে না। আমি যেহেতু আমার এরকম হয়েছে। তোমার বয়স হয়েছে? বয়স হ্যাঁ। কত? আমার বয়স 21। ওর সঙ্গে তোমার বিয়ে হয়েছে? হ্যাঁ, ওর সাথে আমার বিয়ে হয়েছে। কিন্তু যে আমার ঈদের দিন ওর সাথে আমার বিয়ে হয়েছে নরমালি, ঠিক আছে। তো রেজিস্ট্রি হয়েছে। তো তখন কি বয়স কম ছিল না? ঈদের সামনে যে আপনারা কথাটা বলতে দেন, তো কথা বলছে নাকি রোজারিতে। তো ওর সাথে আমার বিয়ে হয়েছে, যেহেতু মানে ও আর আমি দেখা করতেছিলাম। হট করে বলেছে বিয়ে করেছি। তো আমাকে বলেছে 2 দিন পর তোমাকে সাক্ষী নিয়ে দেবো, ছবি নিয়ে দেবো। তাহলে তো আমি ছবি তুলেছি, তোমার ছবি আছে। তো আমাকে রোজ বলি যে তুমি ছবি দিয়েছো, সাক্ষী নিয়ে গেছো, আমি ঠিক করে নেবো। তুমি চিন্তা করছো কেন? তাই বলছো। তোমার তো আমার সবকিছু ধরলাম, সবকিছু তোমার। আচ্ছা বল, তোমার সঙ্গে কিভাবে পরিচয় হয় বলো তো? ওর সাথে আমার পরিচয় নর্মালি। ওর সাথে আমার বাড়িতে দেখাশোনা ছোট থেকে চিনি আমি, এরকম নর্মাল। তারপরে এখনো বিয়ে করতে অস্বীকার করছে? বিয়ে করতে না, বিয়ে হয়েছে ওর সাথে। এখন বাড়িতে তুলতে অস্বীকার? হ্যাঁ, বাড়িতে তুলছে না। আমাকে বলছে এখন প্রমাণ ধরে তো বিয়ে করেছে। বিয়ের কাগজে এখন যে টাকা দিয়ে করে ফেলেছে, আমি তাও জানি, যে সেটা জানি না। নিশ্চয়ই করেছে ওরা সব পারবে। তোমার সঙ্গে ঘোরাফেরা সব হয়েছে? হ্যাঁ, সব। এখানে যাওয়া ওখানে যাওয়া সব হয়েছে? টোটাল সবকিছু। তুমি এখন চাইছো তার সঙ্গে সংসার করতে? হ্যাঁ, সংসার করতে এসেছি আমি তার সাথে। বাড়ি কোথায়? আমি ফতেপুর। আচ্ছা, একটা স্বামী স্ত্রীর মধ্যে যেরকম সম্পর্ক হয়, তোমার সঙ্গে সব হয়েছে? হ্যাঁ নিশ্চয়ই। ও আমাকে বলেছে তোমার আমার বিয়ে হয়ে গেছে, যেহেতু হালাল ভাবে, তো এটা কোনো পাপ না কাজ, আমাকে এরকম বলেছে, জোর করেছে। তাহলে এখন অস্বীকার করছে কেন বলো তো? অস্বীকার করছে আর মা বাবার কথা শুনে। এখন কিসের জন্য করছে আমি নিজে জানি না। তাহলে তোমার একটাই দাবি, তুমি শেষমেশ ওকে বিয়ে করতে চাও? আমি বিয়ে করবো। আমার না টাকা পয়সা মীমাংসা হবে না, কোনো কিছু আমি কিছু চাই না। আমি শুধু আমার ওকে বিয়ে করতে চাচ্ছি, আমি কিছুই না। বিয়ে হয়েছে, শুধু সম্পূর্ণভাবে বিয়ে হয়েছে, সেটা তুমি একদম পারিবারিক ভাবে বিয়ে করতে চাও? হ্যাঁ একদম আনুষ্ঠানিক ভাবে? হ্যাঁ, আনুষ্ঠানিক ভাবে। এমনি ওর বাড়ি থেকে বাড়ি থেকে আমাকে সবাই মিলে জাগতে বিয়ে হোক, এরকম। জানা গিয়েছে দুজনের মধ্যে 1 বছর আগে গড়ে ওঠে প্রেমের সম্পর্ক এবং একাধিকবার বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস করে ওই যুবতীর দাবি, আমাদের 3 মাস আগে ডোমকলে গিয়ে রেজিস্ট্রি করে বিয়ে হয়, কিন্তু সেটা মানতে নারাজ যুবকের মা। শিনা খাতুনের সাথে ফোনে কথা বলা বন্ধ করে দেয় অনিশ। আজকে সন্ধ্যা 6টা নাগাদ ওই যুবতী ধর্নায় বসলে অনিশের বাড়ির লোকজন গেটে তালা মেরে যুবতীকে বন্দি করে চম্পট দেয়। শিনা খাতুনের একটাই দাবি, আমাকে স্ত্রী হিসেবে মেনে নিতে হবে, না হলে আমি বাঁচব না। ধর্নার গ্রাম ফতেপুর একের পর এক ধর্না ঘিরে চাঞ্চল্য। ঘটনা বলতে, মেয়েটা সন্ধ্যে 7টার দিকে আমার বাড়ির পার্শ্ববর্তী বাড়ি মুক্তাদুল
এর ছেলে অনিশ, ওর কাছে এই সিনা নাকি নাম বলছে মেয়েটার নাম, মেয়েটা চলে যেতে অনিশকে বিয়ে করবে এই উদ্দেশ্যেই ও চলে এসেছে বাড়িতে ধর্ণা এবং বাড়ি থেকে বর্তমান দেখছি অনিশ নাই, বাড়ির কেউই নাই, মেয়েটা এসেছে, গ্রামের লোক ভেঙেছে, এটাই দেখছি দৃশ্য। কি জন্য আসলো মেয়েটা? মেয়েটা ওনাকে বিয়ে করবে, অনিশ বলে ছেলেটাকে বিয়ে করবে, এরকম কথা দিয়েছিল, প্রতিশ্রুতি দিয়েছিল। যে বলতে গেলে আমরা কিছুক্ষণ আগে সন্ধ্যার সময় ডোমকলে ছিলাম, ডোমকলে থাকা অবস্থায় আমার কাছে ফোন যায় যে মাকসাদুলের ওয়ার্ডে একটা আমাদের গ্রামের মেয়ে এপাড়া ওপড়া প্রেম গঠিত ব্যাপার, অনেকদিন থেকে প্রেম ভালোবাসাদের ছিল, ছেলেটা বিয়ে করতে অস্বীকার করে, তাই মেয়েটা এখানে ধর্মঘটাতে বিয়ে করবে সেই জন্য চলে এসেছে ছেলের বাড়িতে। তারপর আমি মেয়েটাকে অনেক কথা জিজ্ঞাসা করলাম, পার্সোনালি জিজ্ঞাসা করেছিলাম, জিজ্ঞাসা করার পরে মেয়েটা বললো মানে এদের তো বয়স পেয়েছিল না, কারো বয়স পড়েনি, 20 বছর কারো বয়স হয়নি, এর বয়স না হওয়ার কারণে এদের কাছে বিয়ের কোনো সঠিক তথ্য নেই, কিন্তু এদের কাবিল নামে বিয়ে হয়েছে এবং কাবিল নামের বিয়ের তো তথ্য নেই। মেয়েটা বলছে তোমার সেই তথ্য আছে, তো বলছে জয়েন্ট ছবি আছে, সমস্ত কিছু আছে। তারপরে বলছে তুমি যে এসেছো এখানে তোমার কিরকম কি সম্পর্ক হয়েছিল মেয়েটার সঙ্গে, 1 বছর ধরে স্বামী স্ত্রীর সঙ্গে যেভাবে ফিজিক্যালি সম্পর্ক হয় সেই ফিজিক্যালি সম্পর্ক খুব ভালোভাবে হয়েছে, অনেক দিন ধরে হয়েছে এবং এই মেয়েটার সঙ্গে কথা ছিল ছেলেটার ঈদের পরে মেয়েটাকে নিয়ে আসবে এবং মেয়েটাকে নিয়ে আসার কথাও চলছে, ছেলেটার বিয়ে দেখাও কথা চলছে। এই মেয়েটার সঙ্গে গত মাসের 19 তারিখে এর শেষ কথাবার্তা এবং দেখা সমস্ত কিছু হয়। তারপরে মেয়েটা ফোন করলে ফোনও উঠায় না, রিসিভ করে না, কথা বলতে চায় না ঠিকঠাক, তাই মেয়েটা এই রাস্তায় এসেছে। তা আমরা এসেছি তো বাড়িতে আসলাম, মেয়ে ছেলে পক্ষের যারা আছে তারা কেউ বাড়িতে আসেনি, আমরা একটা মীমাংসা করতাম বা কিছু একটা করে দিতাম হয়তো, কিন্তু একাই কি করে দেবো। ব্যুরো রিপোর্ট, চেতনা নিউজ। হলমার্ক সোনার গহনার বিপুল সম্ভার নিয়ে এলো জীবন্তীর সাকিব জুয়েলার্স। এখানে পাবেন দুর্দান্ত অফার। সোনার গহনার বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন্তী সাকিব জুয়েলার্স অ্যান্ড মেকার্স। একাধিক আকর্ষণীয় সোনার গহনার নকশা নিয়ে হাজির সাকিব জুয়েলার্স। নেকলেস থেকে কানের দুল, আংটি থেকে বিয়ের শাখা, পলা, নোয়া বাঁধানো সব ধরনের গহনাই পাবেন জীবন্তীর একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান সাকিব জুয়েলার্সে। এখানে গ্রাহকের মনের মতো করে গয়না তৈরি করে দেওয়ার ব্যবস্থা রয়েছে। শুধু সোনার গহনাই নয়, কম দামে রূপোর চাঁদির গহনার অভাবনীয় কালেকশনও রয়েছে জীবন্তী সাকিব জুয়েলার্স অ্যান্ড মেকার্সে। আমাদের ঠিকানা জীবন্তী বাস স্ট্যান্ড, শাহিদ হাজি মার্কেট, কান্দি, মুর্শিদাবাদ। যোগাযোগ নম্বর 9932846770 অথবা 7478666786।